কুরবানির ঈদে গরুর মাংস ঘরে ঘরে, তো এখন আর খেতে খেতে ভালো লাগছে না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে এসেছি কচু শাক ঘন্ট। মুখে রুচি পেরাতে এই খাবারটার কোনো জুড়ি নেই, অসাধারণ খেতে। আমাদের বাসায় আমি যেভাবে কচু শাক ঘন্ট করি সেই রেসিপিটা আজকে দেখাবো। তো চলুন দেখে নিই রান্নার পদ্ধতি। পানি গরম করে দিয়ে নেব কাঁচামরিচ, রসুন কুচি এবং পেঁয়াজ। তো এগুলো দিয়ে এখন এর মধ্যে দিতে হবে লবণ। তো পরিমাণ মতো লবণ দিয়ে নেব আমি। মনে রাখতে হবে যে কচু শাকে কিন্তু লবণের পরিমাণটা কম হবে। তো লবণ এবং হলুদ আমি দিয়েছি 1 চা চামচ করে। তো ভালোভাবে বলক আসলে তারপর কচুগুলো দিতে হবে। তো কচুগুলো তো দেখতেই পেলেন আমি আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। তো দিয়ে নিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব কচুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন এখন কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে। তো একটা ডাল ঘুটনির সাহায্যে এটা ভালোভাবে একটু ফেটে নেব। তো দেখুন এই অবস্থা হয়েছে। পানিটা শুকিয়ে নেব, কোনো ভেতরে দানা দানা দলা না থাকে সম্পূর্ণভাবে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে, এবং নাড়তে হবে নিচে লেগে না যায়। তো পানি রাখলে হবে না, কিন্তু পানিটা একটু শুকাতে হবে। তো এক্ষেত্রে কিন্তু অনবরত একটু নাড়তে হবে। এই কচুটা কিন্তু এতটা টেস্টি। তো এখন তেল গরম করে দিয়ে নেব কিছু জিরা এবং তেজপাতা। তার মধ্যে দিয়ে নিয়েছি রসুন কুচি এবং কিছুটা পেঁয়াজ কুচি। তো এটাকে আমরা তেলে দেয়া বলি, কেউ বাগার দেয়া বলে, যে যেটা বলেন। তো এখন ভাজা হয়ে গিয়েছে, দিয়ে নিলাম সেই কচু ঘন্ট। এখন দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, একদম শুকনো শুকনো করে নেব। তো এটাতে একটু তেলের পরিমাণটা বেশি হলে ভালো লাগে, আর এমনিতেও আমরা একটু তেল পরিমাণে একটু বেশি খাওয়া হয়। তো আপনারা এর থেকে একটু কম তেল দিয়ে নেবেন। তো এখন আমি একদমই শুকনো শুকনো করে নেব। এই যে মোটা কচুগুলো, এই জাতের কচুগুলো খেতে এতটা টেস্টি। তো এটা থাকলে অনায়াসে কিন্তু আপনার 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। তো খুবই সুন্দর, খুবই সুস্বাদু এটা খেতে। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন, এমন মজাদার মুখরোচক খাবার যখনই কিছু খেতে মন না চাইবে এভাবে তৈরি করে ফেলবেন কচু ঘন্ট বা কচু শাক রান্না। তো এখন এটা বেশ কিছুক্ষণ ধরে একটু শুকনা শুকনা করে তারপর চুলা থেকে নামাতে হবে। তো আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিলাম। এটা ফলো করে যদি কচু শাক ঘন্ট করেন একটু গলা ধরবে না। চুলা থেকে নামানোর পর দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতে যে এতটা টেস্টি হয়েছিল। তো এ ধরনের কচু বাসায় এভাবে ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।